21শে ফেব্রুয়ারির মধ্যেই ঢুকবে টাকা, আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে, না হলে পাবেন না 100 দিনের কাজের টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আর মাত্র কটা দিনের অপেক্ষা। 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা। বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে। তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই টাকা সেই অর্থে কোনো সামাজিক প্রকল্প নয়, বরং 100 দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবেই মেটানো হবে। দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন। প্রান্তিক মানুষকে রোজগারে নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল 100 দিনের কাজ প্রকল্প। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলায় এই 100 দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই দুর্নীতি আপাতত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে, যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে, আর সেই টালবাহানারই বলি হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ প্রকল্পে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ায় অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার এখনও 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি, কিন্তু রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ 21 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার 3 দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। সেখানে মুখ্য সচিব পিবি গোপালিকা জানিয়েছেন, প্রতিটি জেলা প্রশাসনকে 100 দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। সেখানে কোনো ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিয়ে দিতে হবে। যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না, তারা এই প্রকল্পের অর্থ পাবে না। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কয়েক কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র 21 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করায় বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। তাছাড়া বিরোধীদের দাবি, রাজ্য সরকার যে গ্যাজেট নোটিফিকেশন বার করেছে তার মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার যে 100 দিন প্রকল্পে দুর্নীতি হয়েছিল।